গুড মর্নিং। গুড মর্নিং। সকালে উঠে চা পান পর্ব সেরে চললাম পাখি দেখতে। আগেই বলেছি যে গ্রামের চারপাশটা ভীষণ সুন্দর সবুজ। পাহাড়ের কোলে ৭,০০০ ফিট উচ্চতায় অবস্থিত এই বেন্দ্রু গ্রাম। এখানে যে চড়াই পাখিগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের চারপাশে যে হাউস স্প্যারো দেখা যায় সেগুলো নয়, এগুলো হলো ইউরেশিয়ান ট্রি স্প্যারো। পাহাড়ে বেশ দেখতে পাওয়া যায়। দূর থেকে দেখলাম গ্রে বুশচ্যাট মেল পাখিকে। এখানে দেখেছি প্রচুর অলিভ ব্যাকড পিপি। একবারে এক একটা ঝাঁকে ৪-৫টা করে পিপিটো দেখতে পেয়েছি। তবে ঝাঁকে কখনো কখনো রোজে পিপিটো ছিল। পিপিট একটা এমন পাখি যেটার কিন্তু অনেকগুলো আলাদা আলাদা স্পিসিস আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। কলকাতার দিকে সব থেকে বেশি দেখা যায় প্যাডিফিল্ড পিপিট। পিপিটের বাংলা নাম হলো তুলিকা। গ্রামের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। এখন আমাদের সাথে যিনি গ্রাম ঘোরানোর যে গাইড সে নেই, কিন্তু আমরা এমনি আর কি ঘুরছি। যে হোমস্টেটা ঠিক তার চারপাশে আশেপাশে তো ভীষণ গ্রিন, দারুণ আর কি সাইটিংও হচ্ছে। তো রেড ফেস লিওচিলা পেলাম, তারপর মাউন্টেন ফ্লাভেসেন্ট বুলবুল ও ইবার্ড করছে, সেই জন্য আর কি সব মুখস্থ। আর রেড ফেস্ট লিওচিলা, ফ্লাভেসেন্ট বুলবুল ছাড়াও আমরা প্রচুর ওই ওয়াবলার্স তো পেয়েছি, সেগুলোকে পরে আইডি করতে হবে। মাউন্টেন টেলেবার্ড পেয়েছি। অরেঞ্জ বেলিড স্কুইরেল, এই কাঠবিড়ালিটা এই নাগাল্যান্ড ভ্রমণে বারবার অনেক জায়গায় দেখেছি। যে গাছটাতে উঠেছে এটা হচ্ছে দেশি আপেল গাছ। ফলের সাইজ খুব একটা বড় হয় না। এই ফলগুলো পাকেনি, সেই জন্য কাঠবিড়ালি বাবাজির পছন্দ হলো না ফলগুলো।